হ্যালো এভরিওয়ান, সাবিত্রী পৃথিবী চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। শুভ সকাল সকলকে। তো আজকে বেসিক্যালি তোমাদের দেখালাম যে পুকুর থেকে মাছ ধরেছে, তো সেটাই রান্নাবান্না চলছে। আর আমার মেয়ে কী করছে তোমাদের দেখাই। তো আজকে দিনটা এনজয় করো আমার সাথে। কী করছো, কী খাচ্ছ? এই দেখি বাটিতে মুড়ি, তো বাটি করে ও মুড়ি খাচ্ছে। আর এইদিকে আমি মাছগুলো তোমাদের দেখাই। বাপি সব কেটে কুটে দিয়েছে। তো এই দেখো, এখানে আমার মাছ ভাজা চলছে। এখানে এই মাছ প্লাস এখানে এত মাছ, এখানে এত মাছ। এখন আমাকে এগুলো ভাজতে হবে। এইদিকে দেখো আমার আলু পটলের তরকারি হয়ে গিয়েছে। আর এখানে রয়েছে লেবু আর উচ্ছে ভাজা। আজকে যেহেতু অনেক মাছ রয়েছে তাই আজকে আর বেশি রান্নাবান্না ঝামেলা নেই, মানে ওইগুলোই করবো আর কি। আয় 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 আয়। তো দেখো ওপরের ঘরে গিয়েছিলাম আর দেখলাম এক গাদা হনুমান এসছে। হনুমানকে কিছু সেবা দিয়ে মেয়ে তো বাঁধিয়ে দিয়েছে একটা বিপত্তি। এখানে পাইপ লাইনের উপর পা দিয়ে এমন করেছে যে জল থামানো যাচ্ছে না। আর আমি কোনো রকম একটা চিক টিক দিয়ে জলটা মানে বন্ধ করার চেষ্টা করেছি, তো ওই প্যাকেটটা আবার পাইপের মধ্যে ঢুকে গিয়েছে। তো সেটাই ওর বাবা আর কাকাই মিলে ঠিক করছে। আর ইতিমধ্যে আমার একটা পার্সেল চলে এসছে। তো এই দেখো কভারটা কেমন লাগছে জানো, আমার একদম এই যে ওয়ালের সঙ্গে একদম ম্যাচ করছে। দারুণ লাগছে কিন্তু, দারুণ দারুণ, মানে ফোনের থেকেও কিন্তু সামনে বেশি ভালো লাগছে, গ্লেজি আছে। হ্যালো এভরিওয়ান, সাবিত্রী পৃথিবী চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো এখন হচ্ছে রেডি হয়ে রয়েছি, যাবো হচ্ছে মেয়েকে নিয়ে একটু ঘুরতে। বিকেল টাইমে একটু না ঘুরলে ভালো লাগে না। তো মেয়েকে দেখো তোমরা, এই যে কোথায় যাবি? বাবার স্কুটি নিয়ে। টাটা করে দাও বন্ধুদের, টাটা করে দাও। এই যে আমার মটর পনির, এই যে আমার মটর পনির। কি করবে তুমি? মামার বাড়িতে কে কে আছে? আর আর কে কে আছে? কই নিনি। আর আমার দিকে তাকাও। পিয়া আছে, নিনি আছে, আর কে আছে? মামার বাড়িতে কে কে আছে বলো? দিদা নেই? দিদা নেই? হ্যাঁ, দিদা পাটুলি। ও বাবা, ওঠ না, ওঠ ওঠ। তো দেখো যার জন্য আসা, মেয়েকে নিয়ে এসেছি একটা পার্কে। আমাদের বাড়ির খুব কাছে না হলেও একটু দূর আছে, তো সেখানেই। তো মেয়ে তো ভীষণ আনন্দ পাচ্ছে। মেয়ে এই নিয়ে এখানে দ্বিতীয়বার এলো। তো প্রথমে যখন এসেছিল তখন একটু ছোট ছিল, তো এখন মোটামুটি জিনিসগুলো একটু বুঝতে পারছে আস্তে আস্তে, কিন্তু ও ভীষণ এনজয় করছে এসব নিয়ে। দেখ কত সুন্দর। তো আমরা এখন নৌকায় চেপেছি। দেখো এই দেখো, এই দেখো বোটে, এই দেখো নাম। কই ঘোড়া, কই ঘোড়া, ঘোড়া কই ঘোড়া?
তো দেখো দেখতে দেখতে কিন্তু সন্ধে হয়ে গিয়েছে, আর এত কিছু দেখে ছোটদের থেকেও আমাদের মনে হচ্ছে যেন ছোটবেলায় ফিরে গেলে ভালো হয়। এত ভালো লাগছে সব কিছু, মনে হচ্ছে মেয়ের থেকে আমি একটু চেপে বসে থাকি, কিন্তু এগুলো বাচ্চাদের, বড়দের নয়। তো দেখো তারপর বাড়ি এসেছি, এসে মেয়েকে খাইয়ে একটু সময় পাইনি, এখন বসেছি আমি আলমারি গোছাতে। আর আমার অনেক পুরনো ড্রেস যেগুলো আমার মানে হতো না আর কি, সেগুলো একটু একটু আমার হচ্ছে, তো তার জন্য আমি একটুখানি খুশি। তো মেয়ে কী করছে তোমাদের দেখাই। বোন অনেকগুলো এরকম স্টোন এনে দিয়েছে, কালারিং স্টোন, তো মেয়ে এগুলো নিয়ে খেলা করছে, আর এদিকে আমি এক গাদা জামা কাপড় বার করেছি। জানলায় বসে কত গাড়ি দেখবে, গাড়ি গাড়ি যাচ্ছে দেখতে বসো জানলায়, তুমিও বসো। জয় জগন্নাথ বলো, জয় জগন্নাথ। তো তার পরের দিন সকালে দেখো মেয়ে চলে এসেছে দাদার বাড়ি খেলা করতে, দাদার সঙ্গে ভীষণ খেলতে ভালোবাসে, আর ওর তো মানে বাড়িতে কেউ মোটামুটি সঙ্গী নেই, তাই দাদাই একমাত্র সঙ্গী। আর তারপরে আজকে ছিল বিপত্তারিণীর পুজো, মামনি এখানে বিপত্তারিণীর ব্রত করেছিল, তো আমাদের সকলকে দেখো এখানে হাতে ধাগা বেঁধে দিচ্ছে, প্রথমেই আমার মেয়েকে দিল, তো আমাদের বাড়ির সকলকেই কিন্তু একে একে মামনিই দিয়ে দিচ্ছে। তারপর দেখো বিকালবেলা একটু শাড়ি পরে নিয়েছি, আর এটা হচ্ছে বেশ কয়েকদিনের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো আজকে উল্টো রথ, তাই মেয়ে আর দাদা দেখো বিকেলবেলা থেকে রেডি সেডি হয়ে তাড়াতাড়ি কিন্তু চলে এসছে আমাদের এখানে রাস্তায়। তো আগেই দেখেছো, আগের ভ্লগে দেখেছো তোমরা যে সোজা রথে ভীষণ ধুম হয় এখানে রথের সময়, তো এখানে উল্টো রথ আজকে, তো মেয়ে কিন্তু রথ টানা শুরু করে দিয়েছে। তো আমরা এখন বসে আছি, আর রাস্তা দিয়ে অনেক রথ যাচ্ছে, এই দেখো। মা তুই টাকা হাই কর, হাই কর, হাই কর, তুই হাই কর। এবার নাচ। কই নাচ 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 নাচ। টানো। দেখো রথের দিন কিন্তু বলে বৃষ্টি হয়, সবাই নিয়ে বেরিয়েছে, তার কিছুক্ষণ পরই কিন্তু এরকম বৃষ্টি আরম্ভ হয়ে গিয়েছে, আর রাস্তাগুলো একটু বৃষ্টি হলে এত কাদা হয়, তাই ঠাম্মাটা আমার মেয়েকে নিয়ে এই রথটা টানার জন্য একটু। তো দেখো এই ঘরটা এখন একটু সাজানো হয়েছে, সাজানো বলতে কিছুই না, কার্টেনটা পাল্টানো হয়েছে। আর এই দেখো আমার মেয়ে দুরন্তপনা করছে, এটা আমাদের অনেক আগেকার ঘর, এগুলো সব রেনোভেট করা হবে কিন্তু এখন নয়। তো দেখো ইনডোর প্ল্যান্ট যেগুলো রয়েছে সেগুলো রোদে দিয়েছি, একটু 7 দিনে একদিন আমি রোদে দিই। আর এই দেখো অনেক কাজ করেছি আজকে, সব কন্টেনারগুলো সব ধুয়েছি, যেগুলো আমার শোকেসের মাথায় সাজানো থাকে সেইগুলোই। এখানে আমার একটা হেলমেট রয়েছে,
আরও অনেক কিছুই রয়েছে। এরকম তত্ত্বের ট্রেগুলো। আর আজকে জানো তো প্রচুর কিছু কাচাকুচি করেছি। অনেক রোদটা খুব সুন্দর, আকাশে মেঘটা দেখো কি সুন্দর, মনে হচ্ছে শরৎকাল চলে এসছে, কিন্তু এখন শরৎকাল নয়। এত ভালো লাগছে, আর রোদটাও খুব সুন্দর, শীতের রোদের মতো, খুব একটা গায়েও লাগছে না। আর এই যে পুতুলটা দেখছো, এইটা আমার তত্ত্বের ট্রেতে ছিল। তো দেখো এই জায়গাটা ফাঁকা করেছি, এটা সুন্দর করে আবার গুছাবো, অনেক ধুলো পড়ে গিয়েছিল। তো এই দেখো এটা হচ্ছে তত্ত্বে ছিল আমার বিয়ের সময়কার। জিনিস দেখাই, দেখো এই সানফ্লাওয়ারটা মিশো থেকে আমি কিনেছি, দারুণ এসছে কোয়ালিটি, খুব সুন্দর। তো তোমরাও কিন্তু কিনতে পারো। আমার লুকটা একদম চেঞ্জ করে দিয়েছে ঘরের, খুব সুন্দর লাগছে। রাত্রেবেলা তোমাদের একবার দেখাবো এখানে লাইট সেট করিয়ে। তো দেখো পরের দিন সকালে, মানে সোমবার ছিল সেদিনকে, তো শ্রাবণ মাসের প্রথম সোমবারটা আমার একটা কারণবশত হয়নি। তো দ্বিতীয় সোমবারে আমি মেয়েকে নিয়ে বসেছি পুজো করতে। এর আগের বছর মেয়ে ছিল খুব ছোট, ওকে সঙ্গে নিয়েই কিন্তু পুজো করেছিলাম। এবার ও কিন্তু মানে কিছুটা বুঝতে পারছে সব কিছুই। তো মেয়েকে নিয়ে কিন্তু আমি সব কাজ করে নিচ্ছি, আর এখানে বাবা মহাদেবকে আরতি করছি। আমার ভীষণ ভালো লেগেছে আজকের দিনটা, ঠাকুরের পায়ে সমর্পণ করতে পেরেছি। তো তারপর দেখো মেয়ে চলে এসেছে আবার দাদার বাড়িতে, আর এখানে এরা মাছ কিনছিল, আর এখানে অ্যালবামটা দেখা হচ্ছে দেখো ওদের বিয়ের। তো আমিও একবার দেখে নিলাম, খুব সুন্দর লাগছে, দুটো লুকই খুব অসাধারণ লাগছে। কে বলবে যে এটা 8 বছর আগেকার, এত সুন্দর মেকআপ। তো প্রত্যেক কটা ছবিই কিন্তু মানে খুবই ভালো লাগছে দেখে। আমার বিয়ের অ্যালবামটাও ঠিক এরকমই। আর কারোর এরকম স্পেশাল দিনের ভিডিও বা ছবি দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো তারপর তোমাদের বললাম যে মিশো থেকে আমার অনেক কটা অর্ডার দেওয়া রয়েছে, একের পর এক আসছে। তো এটা দেখো 7D বেডশিট, ভীষণ ভাইরাল। তো এটা আমার অনেক দিন থেকে কেনার ইচ্ছা ছিল, তো তোমাদের দেখায় একবার কেমন লাগছে দেখো। যে পার্সেলটা এসেছিল সেটা ওপেন করছিলাম তোমাদের সামনে, আর এটা পেতেছি, কত সুন্দর, তাও ভালো করে আমার পাতা হয়নি। তো মোটামুটি দেখো পেতেছি, চলো দেখছি। এত সুন্দর লাগছে না, কি বলবো তোমাদের, দারুণ লাগছে। আর এই দেখো সব কিছু মিলেমিশে আরও অনেক কিছু অর্ডার দিয়েছি, এক এক করে আসবে। দারুণ দারুণ লাগছে চাদরটা। কই দেখি দেখি, কই এই উঠবি? তো এত কিছু আনন্দের মধ্যে হঠাৎ হয়ে গেছে একটা বিপত্তি, মেয়ের হঠাৎ করে জ্বর চলে এসছে। তো তার জন্যই আমাদের কাছাকাছি একটা হসপিটালে ওকে নিয়ে যাচ্ছি দেখানোর জন্য, ওখানে একটা ভালো ডাক্তার রয়েছে। তো সেখানেই একবার দেখাবো যে কি বলছে তার জন্য। তো আমরা চলে এসেছি, দেখো দেখিয়ে নিলাম ডক্টর। মেয়ের কটা ওষুধ লিখে দিয়েছে। কই জ্বর এসছে? সব ঠিক হয়ে যাবে, কোনো ভয় নেই। ভয় আছে? হ্যাঁ, স্ট্রং। তো বলে না যখন হয় তখন সব কিছু একসঙ্গেই হয়। তো দেখো বাড়ি আসার পথে এখানে টায়ারটা লিক হয়ে গিয়েছে, তো সেইটাই আমরা আবার সারিয়ে নিচ্ছি। তো একদিকে মেয়ের শরীর খারাপ, আর আরেকদিকে দেখো এইদিকে টায়ারটার এই অবস্থা, তো সেটাই কিন্তু ঠিক করানো হচ্ছে। আর এখানে পাশে একটা জায়গা রয়েছে, জায়গার ভিউটা কিন্তু অসাধারণ, সূর্য অস্ত যাচ্ছে। তো তোমাদের বললাম মেয়ে ভীষণ জ্বর এসছে, তো আমরা ডাক্তার দেখিয়ে এলাম। তো এখন তো হাজব্যান্ডের স্কুটিটা একটু ডিফেক্ট হয়েছে চাকায়, সেটাই ঠিক করাচ্ছি। আমার জ্বর এসছে, ডাক্তার দেখাতে এসেছি, এক্ষুনি ভালো হয়ে যাবে। ওষুধ খেলাম।
তো দেখো মেয়ে কিন্তু ভীষণ স্ট্রং, আর আমি কিন্তু ওকে একটু সাহস দিচ্ছি, কারণ ওর সামনে যদি আমি বলি তাহলে ও কিন্তু আরও মানে ভয় পাবে। তো আমাদেরকে ছোটোবেলা থেকে বাবা এটাই শিখিয়েছে যে কখনো শরীর খারাপে ভেঙে পড়বি না, শরীর থাকলেই শরীর খারাপ হবে, সব সময় স্ট্রং থাকবি, তাহলে যে কোনো রোগকেই কিন্তু কাবু করতে পারবি। তো বাড়ি আসার পথে তোমাদের দেখো ভিউটা অসাধারণ, সূর্য অস্ত যাচ্ছে আর পূর্ণিমার চাঁদ, কি সুন্দর লাগছে চারিদিক। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে নতুন কোনো ভ্লগে। সাবস্ক্রাইব প্লিজ, টাটা।